नमस्कार बंधुरा शाइनिज किचेने आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सबाई भालोई आछेन। आज के आमि बानाते चलेछि मुसुरिर डालेर एकटी रेसिपि। झटपट खूब कम समय मुसुरिर डालेर এই রেসিপিটা বানিয়ে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আলু ভাজা এবং ডিম ভাজা সহযোগে পরিবেশন করে দেখুন। পরিবারের প্রত্যেকেরই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি গ্যাস অন করে কড়াইয়ে কিছুটা সরষের তেল অ্যাড করে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যেমন গোটা জিরে, তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এই সব কিছু দিয়ে 30 সেকেন্ড মতন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এটা নাড়াচাড়া করে নেব। সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এই ডালে একটু বেশি করেই দিতে হবে, তাহলে কিন্তু ডালের স্বাদটা খুব ভালো আসবে। পেঁয়াজটা আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এবং পেঁয়াজের কালারটা হালকা লাল লাল হয়ে আসে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে মুসুরির ডালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিলাম। এই ক্ষেত্রে কিন্তু ডালের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ ডালটা খুবই ঘন হয়, আপনারা দেখেই বুঝতে পারছেন। তাই আমি এখানে ডালের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না ডালের প্রতিটা দানার কালার হালকা হলুদ হয়ে আসছে। এই রান্নায় কিন্তু আমি আর কোনো মশলা অ্যাড করব না। ডালটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে মোট 4 বাটি জল অ্যাড করেছি। প্রথমে আমি 2 বাটি জল অ্যাড করলাম। এটাকে আমি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং অ্যাড করে দেবো স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণ হলুদ। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেওয়ার পর আরও 2 বাটি জল অ্যাড করে নেব। জল অ্যাড করে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি ডালটা কিছুক্ষণ ফুটতে দেবো। ডালটা ফুটে এলে আমি এখানে কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবং 15 মিনিট মতন ডালটা সিদ্ধ হতে দেবো। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন ডালটা এখন প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এটাকে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেবো, যেন ডালটা একটু ঘেঁটে যায়। দেখুন আমাদের ডালটা এখন প্রায় হয়েই এসছে। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নেব। দেখুন ডালটা আমি এখন গরম ভাত, আলু ভাজা আর ডিম ভাজার সঙ্গে পরিবেশন করে নিয়েছি। দুপুরবেলা খুব কম সময়ে ব্যস্ততার মাঝখানে এই রেসিপিটা ঝটপট বানিয়ে দেখুন, দুপুরের খাবারটা কিন্তু জমে যাবে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।